ওখানে 7 তারিখে পেপারে আসছে, আমাকে একজনের দিল, সেইখানে এইটা। এখন আমার একটা যোগ্যতা আপনার কাছে গ্রহণযোগ্য, যে আমি এই 18 বছর রাজপথে ছিলাম, 111 থেকে পা ভেঙেছি, আয়না ঘরে গেছি। এখন আর একজন লোকেরও তো এক ধরনের যোগ্যতা আছে। আমার ওখানে যাকে প্রথম করেছে সে হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞানের চেয়ারম্যান ছিল এবং বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক, পেশাজীবীর লোক। তাকে করছে 1 নাম্বার, আর 2 নাম্বার করছে আমাকে। এখন আমাদের সাথে তারেক রহমান সাহেব কয়েকবার সিটিং দিয়েছে জেলা লেভেলের সকল প্রার্থীদের নিয়ে, আসন ভিত্তিক আবার বিভাগ ভিত্তিক। উনি যে কথাটা বলেছে যে আমি সম্পূর্ণ জরিপের মাধ্যমে এই প্রার্থী সিলেক্ট করেছি, মানে আপনাদের যাদের ঘোষণা দেব, এই জরিপ একটা না 60টা জরিপ আসছে। 2টা জরিপ আমি যারা দলীয় দেশে এটাকে বেশি গ্রহণ করি নাই, নির্দলীয় ভাবে আমি সাংবাদিকদের মাধ্যমে একটা করেছি, ডাক্তারদের মাধ্যমে করেছি, এরকম ভাগ ভাগ করে করেছি। সেগুলোকে আমি গুরুত্ব দিয়েছি। সেখানে যদি জরিপে কিছু ভুল হয় সেটা আমার কিছু করার নাই। এই বছরের মনোনয়নে কোনো অর্থ যদি কেউ কোনো কিছু বলে থাকে, এটা সম্পূর্ণ কোনো নাই, সুপারিশও নাই। এইটার উপর ভিত্তি করে আপনাদের কাছে 2-1টা ব্যতিক্রম হলে মনে করতে হবে যে হয়তোবা যারা জরিপ করেছে হয়তোবা কেউ জানলো কিনা বা তারা কোনো কিছু করলো কিনা, এরকম হতে পারে। আমার কাছে যে এই আমাকে যে 2 নম্বরে রেখেছে, 1 নম্বরে ওখানে আমি সেই 1 নম্বরের ব্যক্তি প্রফেসর ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম, যিনি ভিসি উন্মুক্ত, সে 20 জন লোকের সামনে বই বলছে যে কাজী মনির যদি মনোনয়ন না পায় হার্ট ফেল করবে। আমি বললাম ভাই কেন? আপনার মতো এলাকায় এত কাজ, এরপর আন্দোলন, আপনি সেই 88 সাল থেকে দিয়ে গেছেন। আমি বলছি ভাই না, এটা আমি মনে করেছি রাজনীতি করি, এটা দায়িত্ব, তবে কষ্ট পাবো। এখন আমিও কিন্তু মনে করি যে ওনাকে যে এটা দিয়েছে এটা খারাপ দেয়নি। আমাকে দিলে হয়তোবা ত্যাগ এবং সংগ্রামের মূল্য হতো, হ্যাঁ, যেহেতু আমি গুলিবিদ্ধ হয়েছি। কিন্তু আবার ওখানে একজন অধ্যক্ষকে দিচ্ছে জামাত, একটা টেকনিক্যাল কলেজে, সেইখানে একজন ভিসি কে দিলে সাধারণ পাবলিক বা আওয়ামী লীগের যারা নিরপেক্ষ আছে বা হিন্দুরা আছে, ওনার উপর আস্থা একটু বেশি হতে পারে, ভোট দিতে পারে। এখনো মনোনয়ন হয় না, হয়তো বা 2-1 দিনে হবে, আমি জানি না, আল্লাহ নসিবে না রাখলে হবে না। তাই আমার কেমন যেন ঘুরে ফিরে বিশ্বাস হয় যে এই নমিনেশন গুলো এবছর অধিকাংশই ভালো হয়েছে, যথার্থভাবে জরিপে এসেছে। সেখানে অবশ্যই 100 লোক থাকলে দৌড় দিলে যে লাস্ট হবে সেও চায়, আবার যে ফার্স্ট হবে সেও চায়। এখানে এইভাবে সেটা তো আপনার দলের পক্ষে আপনি তো ভালোই বলবেন, এটাই স্বাভাবিক। সেটা শেষ করবেন মনির না ভাই। না এরপরে না, আমি তো একটু বেশি সময় পাবো আগে। এরপরে যে হ্যাঁ, ভয় আপনারা দেখানো, মানে ওই আপনার যে দল হিসেবে আপনি ভালো বলতে হবে, এটাই স্বাভাবিক। এখন আমরা দেখতেছি সাদা চোখে আপনারা কি করেছেন না করেছেন। এরপর হচ্ছে যে আপনি বলছেন নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে ভয় দেখায়। হ্যাঁ, আসলে তারেক রহমানের প্রতিটি কথাই একটা একটা বড় ওজন। এখন ওজন কারো গায়ে লাগলে সে যদি ভয় পায়, আমরা তো কিছু করার নাই। তারেক রহমান মন থেকে বলেছিল দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এই কথা কিন্তু এমনি এমনি আসে না। খালেদা জিয়া যখন বলতো যে দাসত্ব না, গোলামি না, বন্ধুত্ব হবে সমানে সমান। জিয়াউর রহমান যখন সার্ক গঠন করেছিল, এরকম কতগুলো জিনিস আছে। তাই তারেক রহমানের প্রতি আমার মনে হচ্ছে বাংলাদেশে, আপনি প্রথম আলোর রিপোর্ট দেখেছেন, অবশ্যই এখনো মানুষের আস্থা আছে এবং তারেক রহমান পরিবর্তন চায়, হয়তোবা পারতেছে না বিভিন্ন কারণে, সেটা ইনশাল্লাহ পারবে। এখন ওই এক ভাই 3 বার লেখছে যে আপনি বলছেন ভোটারদের, কর্মীদের বলছেন ভোটারদের একবার পাও ধরো, আমি এমপি হইলে আমাকে 5 বার পাও ধরবে, 5 বছর ধরবে। 5 বছর পা ধরে থাকবে। হ্যাঁ, আমি এইটা আপনার ওই যে পিন পোস্ট বলে, আমার আইডি দিয়া বলছি সারা বাংলাদেশের মানুষের কাছে আমি বিচার দিলাম। জামাত আমার প্রায় 10টা বক্তব্য এডিট করে কাট করে কেন্দ্রীয়ভাবে ছেড়েছে, তাদের বিভিন্ন এমপি প্রার্থীরা ছেড়েছে, সম্পূর্ণ মিথ্যা। আমি আগে বলতাম আওয়ামী লীগ মানুষ না, ওরা আওয়ামী লীগ। আমার এরকম 10টা বক্তব্য যেহেতু ছাড়ছে, এরা জামাত না, এরা জামাত মানুষ না, এরা জামাত। সেই জন্য সেই বক্তব্যটা সবসময় পিন কোড আগে আসে। সেইখানে আপনার স্পষ্টভাবে আছে যে এইটা আব্দুল্লাহ তাহের সাহেব বলেছে। সেই শেষ তাহের পর্যন্ত। সাহেব বক্তব্যটা আমি বলেছি, বলার পরে সেটা কাট করে এই দেখেন ওনার বক্তব্য। না হলে বাদ হতে পারবে। আমি আসলে বলি, আমি প্র্যাকটিস করি। আমি নিজে হাঁটু দিয়ে ধরি, একজন বসে রয়েছে যাইয়া হাঁটুতে হাত দিয়ে কথা বলি, অসুবিধা হয়?
প্রিয় শুধু আমি তার হাঁটু দিলে যদি এমপি হই সে 5 বছর আমার হাঁটু দিতে দেখবে। কি বলেন আপনি? আমি একবার দিলাম, হ্যাঁ 5 বছর দেখবো, লাভ না। এখন এই বক্তব্যটা আমি দিয়েছিলাম জাতীয় প্রেস ক্লাবে, সাংবাদিকরা আমাকে প্রশ্ন করেছিল, বক্তব্যে বলতে বলেছিল যে আব্দুল্লাহ তাহের সাহেব বলছে বিএনপি কে পিয়ার শিক্ষা দিবে। সেই সময় আমি বলছিলাম যে ভাই আমি তো এখানে মেজর হাফিজ সাহেব থাকবে, আমি তো বক্তব্য সময় পাবো কম, একটু বললেন। তা আমি একটু বলছি, ভালো বুঝে নাই। নিচে নেমে আমি এবং দুইটা ছোট ছেলে আমার সম্পর্কে ভাগ্নে হয়, ওরা 8 না 9 পড়ে, পিছনে দাঁড়াইছে, একটা গাছের নিচে বসে আমি বলতেছি যে দেখেন আব্দুল্লাহ তাহের সাহেব যে শিক্ষা দিবে পিয়ার বিএনপির নেতাদের, আপনি ওনার তো ক্লাস একটা দেখেছি, উনি এলাকায় যাইয়া ওনার কর্মীদের বলছে এই আব্দুল্লাহ তাহের যে আমার এলাকার কর্মীরা তোমরা নির্বাচনের আগে আমার আব্দুল্লাহ তাহেরের জন্য ভোট চাও, ঠ্যাং মানে পা ধরো, ঠ্যাং ধরো, হাঁটু ধরো, অসুবিধা কি, আমিও ধরি, অভ্যাস করো, আমার তো অভ্যাস হয়ে গেছে। আমি আব্দুল্লাহ তাহের, তোমরা যদি একবার ঠ্যাং ধরি আমি এমপি হই, 5 বছর আমার ঠ্যাং ধরবে, লাভ টাকার। এই কথাটা কাইটা আমার এই জামাতালারা ছাড়ছে। আমি ভাই বলি নাই এটা কোনো নির্বাচনী কর্মীদের না, ওনারটা ছিল নির্বাচনী কর্মীদের, ওনার আসনের, আমি এইটা বলি নাই। অতএব এই কথা জামাত বলেছে, আমি অত্যন্ত, আজকেও জামাতের কয়েকজন লোক প্রার্থী আসছিল ঢাকাতে, তাদেরকেও বলছি যে ভাই আমার দুঃখটা, আমার বক্তব্য আপনারা কাট করেন, এডিট করে ছাড়েন, কেন ছাড়েন? এইটা তো আমি, আপনি যদি আমি কোনো মিথ্যা বলি আপনি আসেন, আমি প্রমাণ দিয়ে দেবো, প্রত্যেকটা ভিডিও আমি ডাউনলোড করে রাখি, আপনাদের প্রত্যেকটা কথা আমি ডাউনলোড করে রাখি, আমি আপনাদের একটুও মিথ্যা বলি নাই। এখন আপনারা এর মধ্যে আরো একটা মানে অনেকগুলো বক্তব্য, আমি বলছি আমি একজন সম্ভাব্য এমপি প্রার্থী, আমি এমপি নির্বাচন করতে চাই এলাকায়, বিএনপি ধানের শীষের প্রার্থী, আমার বোনকে গিয়ে জান্নাতের কথা বলে পটায়, আমার বোন আবার বলছে সেইটাকে কাট করে বলছে আমি ধানের শীষের এমপি প্রার্থী, আমার বোনকে পটাইয়া জামাত নিয়ে গেছে, নাউজুবিল্লাহ। আপনার এরকম 10টা বক্তব্য এরকম করেছে। তো যাই হোক, আমি এরা আসলে আপনার ওই শেখ হাসিনার মতো, শেখ হাসিনা বলতো নৌকা হয়েছে নুহ নবীর নৌকা, আর ওনরা এখন বলতেছে আল্লাহর দাড়িপাল্লা, রসুলের দাড়িপাল্লা, হাসরের দাড়িপাল্লা, আল্লাহ জানে যে এদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই এরা এটা করবে, এটার জন্য আমরা কিছু মনে করি না। নির্বাচনে তাদের কৌশল, তাদের যা হবে সেটা হবে। এবং আপনার অন্য কোনো কথা তো আর নাই, আর প্রশ্ন নাই। ধন্যবাদ। জি।